আসসালামু আলাইকুম। হাইফিনেশন কি কিভাবে ব্যবহার করতে পারেন? মাইক্রোসফট ওয়ার্ডে আমরা হাইফিনেশন কি এবং হাইফিনেশন নামে একটি শব্দ আছে, এটা হয়তো অনেকেই জানি না। তো এটার পূর্বে জানতে হবে যে আসলে হাইফেনটা কি। হাইফেন আমরা সবাই জানি। হাইফেন হচ্ছে আহ, একটি মাইনাস চিহ্ন। এটাকে আমরা মাইনাস নামেও চিনি, এবং ওয়ার্ডে বিভিন্ন শব্দর কন্টিনিউশনের ক্ষেত্রে আমরা এই চিহ্নটি ব্যবহার করি, সেক্ষেত্রে হাইফেনটা ব্যবহৃত হয়। তখন আমরা এটাকে হাইফেন নামে চিনি, মাইনাস নামেও চিনি। যাই হোক, এটা যে নামে চিনি এটা হচ্ছে হাইফেন। তো এটা আমরা ওয়ার্ড ফাইলে যখন কোনো টেক্সট টাইপ করি, তখন লাইনের শেষে এরকম কোনো শব্দ যদি থাকে যেটা আহ, জায়গা স্বল্পতার কারণে একদম শেষে, লাইনের শেষে সংকলন হচ্ছে না, তখন সেটা অটো নিচে নেমে আসে। তখন আমরা ওই শব্দটা লাইনের শেষে যতটুকুই সংকলন হয় সেটা ততটুকু টাইপ করে একটি হাইফেন দিয়ে বাকি অংশ নিচে টাইপ করি। তো এটাকেই বলা হয় হাইফেনেশন। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। নিচে কিছু টেক্সট আছে, এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটির শেষে জায়গা আছে, দেখতে পাচ্ছেন একটু জায়গা আছে। আমি রুলারের লাইনটা টানছি, মাঝখানে একটু শব্দ, চ্যাটবট শব্দের শেষে যে জায়গাটুকু আছে, এখানে ডেভেলপড যে শব্দটি, এই শব্দটি সংকলন না হওয়ার কারণে নিচে নেমে গেছে। তো আমরা সাধারণত এই ডেভেলপের যতটুকু অংশ এখানে জায়গা হতো ততটুকু অংশ লিখে হাইফেন দিয়ে বাকি অংশ নিচে লিখতে পারতাম, এবং এটা আমরা অনেকেই করি। তো এই যে কাজটি করি এটাকেই বলা হয় হাইফিনেশন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, এবং কিভাবে ব্যবহার করতে পারেন এটা যখন আপনাদের দেখাবো তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা হাইফিনেশন কি সেটা বুঝতে পেরেছেন। হাইফিনেশন শব্দটি মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় পাবেন? আমরা কিন্তু এখানে যে মেনু বার আছে সেখানে কিন্তু কোথাও হাইফিনেশন পাবেন না। এখন এখানে যতগুলো মেনু আছে, এখানে মোট হোম থেকে শুরু করে অ্যাড-ইনস পর্যন্ত মোট 9টি মেনু আছে। এই 9টি মেনুর মধ্যে শুধু পেজ লেআউটের যে মেনুটি আছে সেখানে আপনি হাইফিনেশন পাবেন। পেজ লেআউট মেনুতে ক্লিক করার পর এখানে নিচের দিকে যে টুলস বার অপশনগুলো আছে, এইখানে ব্রেকের নিচে হাইফিনেশন, এই যে দেখতে পাচ্ছেন হাইফিনেশন, এই টুলসটি আছে। এটা ক্লিক করলে নামের পাশেই এই ছোট্ট ত্রিভুজে ক্লিক করলে এখানে 3টি অপশন আসছে, নাম, অটোমেটিক, ম্যানুয়াল। এখানে আরেকটি অপশন আছে হাইফিনেশন অপশনস। এটা হচ্ছে আপনি কোথায় হাইফিনেশন পাবেন ওয়ার্ডে সেটা দেখালাম। এখন চলুন শুরু করি কিভাবে এটা ব্যবহার করবেন। তো হাইফিনেশন ব্যবহার করার জন্য আমরা যে টেক্সটে ব্যবহার করব, আমাদের যদি অনেকগুলো টেক্সট থাকে, যেমন নির্দিষ্ট টেক্সটে ব্যবহার করি, তাহলে অবশ্যই টেক্সট সিলেক্ট করে নিব। তো নেওয়ার পরে তারপর আমি টেক্সট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে প্রথমেই যে হাইফিনেশনের অপশনটি আছে নাম, এটা সিলেক্ট থাকে, যার কারণে এখানে কোনো হাইফেন আসে না বা ব্যবহার হয় না। আমরা যদি অটোমেটিক সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাবেন, এখানে লক্ষ্য করুন ডেভেলপ যেটা নিচে চলে গিয়েছিল জায়গা সংকুলান না হওয়ার কারণে, সেটা উপরে চলে এসেছে এবং হাইফেন দিয়ে বাকি অংশ নিচে নেমে এসেছে। এখানে টু ওয়ার্ডসটাও একইভাবে এসেছে। এখানে বিলিয়ন, তারপরে এখানে মাইক্রোসফট, এখানে অবজারভার্স, যতগুলো শব্দ আছে যেগুলো লাইনের শেষে সংকলন হচ্ছে না, সেগুলো অটোমেটিক হাইফেন ক্রিয়েট হয়ে নিচে নেমে এসেছে। তো এইভাবে অটো হাইফিনেশন সিলেক্ট করে দিলে হাইফিনেশন অটোমেটিক চলে আসবে আপনার টেক্সটে। এরপরে যদি আপনি চান ম্যানুয়ালি সিলেক্ট করতে, যেমন এরকম হয় অনেক সময় যে হাইফিনটা আসলে যেখানে এসেছে সেখানে আহ, আসার কারণে শব্দটি আপনার পড়তে অসুবিধা হচ্ছে, তখন আমরা এই হাইফিনেশনটা আমাদের পছন্দ মতো গ্যাপে, অর্থাৎ শব্দের গ্যাপে ব্যবহার করতে পারি। তো সেটা হচ্ছে ম্যানুয়াল। আমি একটু আপনাদের দেখাচ্ছি, এটার জন্য সিলেক্ট করার প্রয়োজন নেই। আমরা ডেফিনেশনে যাব, ম্যানুয়ালে যাব, যাওয়ার পর প্রথমেই দেখাচ্ছে ডেভেলপ। ডেভেলপ হচ্ছে এখানে আমরা চাইলে ডি এর পরেও হাইফেন ব্যবহার করতে পারি, আবার ডিভিইএল এর পরেও হাইফেন ব্যবহার করতে পারি। আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে চেঞ্জ করি নাই, যার কারণে যেখানে ছিল সেখানেই আছে। এখানেও একটি জায়গায় ব্যবহার করা যাবে, এর পেছনে ব্যবহার করা যাবে না। তারপর আমি এটা ইয়েস করে দিলে এর পরেরটা দেখাবে কনসিডার্ড,
কনসিডার্ড আমি সাপোজ এটা রাখলাম। কনসিডার্ড এই দেখতে পাচ্ছেন, কনসিডার্ড আগে ছিল CUN, এর পরে আমি ওইটা বাদ দিয়ে আমি আমার পছন্দ কনসিড এর পরে আমি হাইফেনটা নিয়ে এসেছি। এরকম ভাবে আপনারা ম্যানুয়ালি শব্দের শেষে বা শব্দের যেখানে প্রয়োজন সেখানে হাইফেনটা ইউজ করতে পারেন। এখানে এক ওয়ান বাই ওয়ান সিরিয়ালি প্রতিটা শব্দই দেখাবে। আপনি যদি প্রতিটা শব্দকে ইয়েস করে দেন তাহলে কমপ্লিট দেখাচ্ছে, হাইফেনেশন ইজ কমপ্লিট। এভাবে ম্যানুয়ালিও আপনারা হাইফেনটা ব্যবহার করতে পারেন। হাইফেনেশন টুলসের একদম শেষের অপশনটি হচ্ছে হাইফেনেশন অপশন। এখানে ক্লিক করলে আপনি এখানে কিছু অপশন পাবেন, যেমন অটোমেটিক্যালি হাইফেনেট ডকুমেন্ট, এটা আমরা প্রথমে দেখেছি। তো এটা অটোমেটিক টিক থাকার কারণে আমার এখানে অটোমেটিক হাইফেন চলে এসেছে। এরপরে নিচে আছে হাইফেনেট ওয়ার্ডস ইন ক্যাপস, এটা থাকলেও প্রয়োজন নেই, না থাকলেও প্রয়োজন, সমস্যা নেই। হাইফেনেট জোন 0.25, এটা হচ্ছে আপনার একটি লাইনের শেষে মিনিমাম কতটুকু জায়গা থাকতে হবে হাইফেন ব্যবহারের জন্য। আপনার যে রুলার আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে রুলার লাইনটি দেখতে পাচ্ছেন, একটি শব্দ এবং মানে লাস্ট শব্দ এবং হচ্ছে রুলারের যে লাইন আছে, সীমানা আছে, তার মধ্যে 0.25 ইঞ্চ গ্যাপ থাকতে হবে। তাহলে আপনার হাইফেন এখানে আসবে। যদি আপনি গ্যাপটা বাড়াইয়ে দেন, তাহলে এটাকে যদি 0.25 থেকে একটু বাড়িয়ে দেন, তখন আর এই হাইফেনটি এখানে আসবে না, শব্দ নিচে নেমে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের, যেমন এখানে আমি সিলেক্ট করে নিয়ে এটা ক্লিক করে হাইফেন অপশনে গেলাম। এখানে আমি 25 থেকে 1 দিয়ে দিলাম, ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপ শব্দটা নিচে নেমে এসেছে, অর্থাৎ রুলারের থেকে ওই শব্দের মধ্যে আমার এই গ্যাপটা থাকবে, এটা আমি সিলেক্ট করেছি। তো এই গ্যাপটা দেওয়ার কারণে আমার শব্দটি নিচে নেমে এসেছে। এই জন্য এই গ্যাপটা যতটুকু কমিয়ে রাখা যায় ততটাই ভালো এই হাইফেন ব্যবহারের ক্ষেত্রে। এটা আপনার ডিফল্ট 0.25 আছে, সেটাই আপনারা রাখতে পারেন। আমি ডিফল্ট 0.25 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আগের মতন হয়ে গেছে। আশা করি আপনাদের হাইফিনেশন শব্দটি নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। যদি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আহ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরো অনেকেই এই বিষয়টি জানতে পারে। ধন্যবাদ সবাইকে।